আলু পটল দিয়ে আজকে হবে স্যালমন মাছের ঝোল। এখানে আমি একটা ট্রিক্স করেছি, যেহেতু কম তেলে রান্না করব, এই জন্য অনেকের কাছে এটা খুব ভাল লাগবে। আমি এয়ার ফ্রায়ারে মাছটাকে হাফ ডান করে নিয়েছি। মোটামুটি তেলে, ডিপ তেলে না ভেজে আমি তেলটা জাস্ট একটু মাখিয়ে এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি। এবার এটা ডাইরেক্ট আমি ঝোলে দিয়ে দেবো। তাহলে কি হলো, তেলটা তো একটু কম খাওয়া হলো, তাই না? এইভাবে কিন্তু আমরা যে কোনো মাছকেই করতে পারি। দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে। এখানে এসে এটা কিন্তু আমার একটা ভালো অভিজ্ঞতা, এয়ার ফ্রায়ারে মাছটা ভেজে মাছের ঝোল করা। আলু পটলটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এতে মশলাগুলো দেব। মশলাগুলো আমি সব জলে গুলে রেখেছি। পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিয়েছি, আর আদা জিরা বাটা, হলুদ সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এই আমি দিব। এবার এটা একটু কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দেবো। দেখো কম তেলেই হয়ে গেল। আর আমার তো মাছটা অলরেডি ভাজা আছে এয়ার ফ্রায়ারে। তবে যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই, আমি একবার ভেবেছি এটা মাইক্রোওয়েভেও একবার করে আমি চেষ্টা করব। দেখি না, আমার মনে হয় ওটাও ভালোই হবে। মশলা কষানো রেডি হয়ে গেছে। এবার আমি এতে জলটা ঢেলে দেবো পরিমাণ মতো, যতটা ঝোল রাখবো আর কি। মোটামুটি আমার সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা একটুখানি ফুটে উঠলে মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখো আমার ঝোল ফুটে উঠেছে। এবার আমি আমার এয়ার ফ্রায়ারে ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দেবো, আর তার সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কা। যেহেতু এটা আমাদের বাড়ির ক্ষুদে সদস্যও খাবে, তাই কাঁচা লঙ্কা আমি এমনি করে না দিয়ে গোটা গোটাই দিয়ে রাখবো। দেখো তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে স্যালমন মাছের ঝোল। কিরকম বলো তো? আমরা তো রুই কাতলা দিয়ে খেয়েই দেখেছি। এবার চলো স্যালমন মাছ দিয়েও করি। স্যালমন মাছটাও তো বিদেশি হলেও কি হবে, স্বাদে তো আমাদের বাঙালি রুই কাতলা মতোও কিছুটা বটে।